আসসালামু আলাইকুম, আমি ফারিয়া ফাহি। সো আজকে আমাদের যে মেইন 6 পয়েন্টস ছিল, দে আর বেসিক্যালি দিস: ফার্স্টলি নলেজ ট্রান্সফার, ইনভেস্টমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ, a national diaspora day, a diaspora engagement forum, match funding for diaspora-led project in Bangladesh, and diaspora voting rights. আমরা অনেক কষ্ট করে নতুন একটা সংগঠন করেছি, বিশেষ করে প্রবাসীদের দাবি আদায়ের জন্য। তো এইটার নাম হলো সিটিজেন ফর রিফর্ম ইন বাংলাদেশ। আমরা 5টা দাবি রেখেছি বা দফা রেখেছি। এই দফাটা আমরা আজকে হাইকমিশনে দিলাম যাতে বাংলাদেশের সরকারের কাছে পৌঁছাতে পারি। এগুলা আরো আমরা ব্যাখ্যা করব, আরো ইলাবরেট করে আমরা দিয়ে দিব, যাতে আমরা দুই দেশে মিলে আমরা কাজ করতে পারি বা এই দেশের ট্যালেন্টকে যাতে কাজে লাগাতে পারি। এইটা হলো আমাদের মেইন উদ্দেশ্য। এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা চাই যে বাংলাদেশ সরকার এগিয়ে আসুক। আমরা জানি যে এই দেশ থেকে বিভিন্ন দেশে গিয়ে মানুষের ব্যবসা বাণিজ্য করছে, কারণ বিউরোক্রেসি একটু কমাতে হবে। এবং আমি যেটা বলছিলাম হেয়ার এক্সেলেন্সি মাননীয় হাই কমিশনারকে, যে একটা ওয়ান স্টপ শপ করতে হবে। তো এই ধরনের 5টা আমরা বিশেষ দাবি রেখেছি। আমি মনে করি এখন বাংলাদেশে যেই গভর্নমেন্ট কাজ করছেন তাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন প্রবাসীদের জন্য। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে প্রবাসী যারা আছেন তাদের অনেক কাজ করার আছে। সেই থেকে আমাদের এই 6টা আইটেম নিয়ে আজকে আমরা মাননীয় হাই কমিশনার আবিদা আপার সঙ্গে কথা হয়েছে, অনেক ভালো ফ্রুটফুল একটা আলোচনা হয়েছে। আমি আশা করি যে ব্রিটেনের যারা আছে প্রবাসী তারা বেশ কিছু কাজে গভর্নমেন্টের সাথে এখন আরো বেশি উৎসাহ নিয়ে, বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা অনেক উৎসাহ পাচ্ছে এখন বাংলাদেশ নিয়ে। যে প্রজন্ম আছে আগামীতে আমরা চাই তাদেরকে সম্পৃক্ত যাতে করতে পারি এবং তারা এটা যেন বাস্তবায়িত করতে পারে। আমাদের বর্তমান যে আমাদের স্ট্রাগল আমরা করছি বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ করার, এই স্বার্থে আমরা আজকে 6টা জিনিস আমরা প্রডিউস করেছি, 6টা পয়েন্ট। এবং এটা আমাদের মাননীয় হাই কমিশনার উনি আমাদের বাংলাদেশ সরকারকে পৌঁছাবেন এবং আমরা পরবর্তীতে এটার উপরে structured framework we're going to present. So how can we implement it and in a fruitful way? That's what, but we need our collaboration with the government of Bangladesh as well. বর্তমান নতুন যে সরকার, এই সরকারের কাছে আমরা 5টা দাবি নিয়ে এখানে এসেছিলাম এমবাসিতে। এই দাবিগুলোই আমরা মূলত দিয়েছি এবং আমরা আগামীতে 1 মাসের মধ্যে আবার অ্যাম্বাসেডারের সাথে মাননীয় হাই কমিশনের সাথে মিলিত হব আমাদের নেক্সট করণীয় কি এগুলো নিয়ে। তো আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। আমি আর একটা চার্টার যেটা আমরা তৈরি করেছি, ডায়াসপোরা চার্টার। এখানে আমরা 6টা প্রস্তাব রেখেছি। এই প্রস্তাবের মধ্যে আমরা বলছি যে নতুন ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের এখন আছে, তাদেরকে উচিত এখানে যে আমাদের ডায়াসপোরা কমিউনিটি বা নন রেসিডেন্ট বাংলাদেশি কমিউনিটি আছে তাদেরকে কিভাবে বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের প্রোগ্রেসের সাথে আরো খুব ঘনিষ্ঠভাবে জড়ানো যায়, ইনভলভ করা যায়, সেই ব্যাপারে চিন্তা করার জন্য।